প্রতি বছর ঈদের সময়ে ৮ থেকে ১০ লাখ মানুষ চট্টগ্রাম ছাড়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে চট্টগ্রাম ছেড়েছেন বিপুল সংখ্যক মানুষ। ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা থাকবে চট্টগ্রাম নগরী। এতে বাসাবাড়ি, ফ্ল্যাট ও অফিস একদম খালি হয়ে যাচ্ছে। ওই সময়ে সক্রিয় হতে পারে অপরাধী চক্র। ফাঁকা নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির শঙ্কা নগরবাসীর। দেশের সব জায়গায় চুরি ডাকাতি হচ্ছে এবং পরিস্থিতি সেভাবে হয়ে গেছে। পরিস্থিতি যে উন্নতি করছে তা না, এটা অনুন্নত হয়ে গেছে। ফ্ল্যাট পেট্রোল ফ্ল্যাট খালি থাকে, বন্ধ থাকে, তালা টালা ভাঙে, বিল ভাঙে, এরকম তো হয়। এদিকে নিজস্ব ব্যবস্থাপনায় ছুটির সময়ে বিভিন্ন আবাসিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার আহ্বান আবাসিক বাসিন্দাদের। দেশের বিরাজমান পরিস্থিতিতে আমাদের নিজেরাই একটু চিন্তিত, যে কারণে আমরা সিকিউরিটি বাড়াবার ব্যবস্থা করছি। আল্লাহ দিলে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা কর্মী আছে, যে নিরাপত্তা কর্মী দিয়ে আমরা অতীত এইভাবে শান্তিপূর্ণভাবে চালাই গেছি, এখনও চালাইতে পারবো। কিন্তু দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে সরকারকে একটু সহযোগিতা করতে হবে। সব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে সিএমপি। আবাসিক এলাকায় যে ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম আছে, ওদেরকেও আমরা ওদের সাথে কথা বলেছি, সমন্বয় করেছি যেন ওরাও অ্যালার্ট থাকে এবং যে কোনো বিষয় আমাদেরকে জানায়। এছাড়া আমাদের রেগুলার যে পেট্রোল আছে, ফুড পেট্রোল, নাইট পেট্রোল, সিকিউরিটি পেট্রোল, এগুলো থাকবে। শুধু বাসাবাড়ি নয়, জনগুরুত্বপূর্ণ ভবন, রাষ্ট্রীয় সম্পত্তি, বিপণী বিতান, মার্কেট, ব্যাংক, এটিএম বুথেরও নিরাপত্তা নিশ্চিত করবে সিএমপি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।